जो 10 क्लास पास करेंगे 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। हम जुबो साथी बना के उसको 5 साल तक हम ₹1 देंगे। ए न्यू स्कीम। আজকে আমরা দেখব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প বাংলা যুবসাথী প্রকল্প আপনারা বাড়ি বসে কীভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। সবার প্রথমে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনারা না দিলেও হবে, নিচে আধার নাম্বার দেওয়া আছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে মাধ্যমিকে যে নামটি আপনার ছিল বা আধার কার্ডে যেটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বার যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি আপনি এখানে বসিয়ে দেবেন। পরে জেন্ডার সিলেক্ট করে সেটা আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। নিচে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। 1/4/2026 অনুযায়ী আপনার বয়সটা এখানে বসিয়ে দেবেন। নিচে ফাদার্স নেমের জায়গা ফাদার্স নেমটা বসাবেন, মাদার্স নেমের জায়গা মাদার্স নেমটা বসিয়ে দেবেন। স্বামী বা স্ত্রীর নামটা আপনি স্পাউস নেমের জায়গায় বসাবেন। পরে ক্যাটাগরি যেটা আসছে আপনার SC ST OBC যেটা আছে আপনি এখানে টিক চিহ্ন করে নিচে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। পরে ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড আনম্যারিড যেটা হয় সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস হাউস নাম্বার, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, ওয়ার্ড নাম্বার, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেট আপনারা এখানে যেরকম লেখা আছে সেরকমভাবে বসিয়ে দেবেন। এরপরে চলে আসি আমরা নেক্সট পেজে উপরে দেওয়া আছে মাধ্যমিকে যেই রোল নাম্বারটা আপনার ছিল সেখানে আপনারা উপরে বসিয়ে দেবেন। রোলের জায়গায় বসাবেন এবং নাম্বারটা নাম্বারের জায়গা এবং কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি বসিয়ে দেবেন। আপনার বোর্ডের নামের জায়গায় আপনারা টিক দিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আপনারা এটা এখানে লিখে দেবেন। বর্তমান পেশা অকুপেশন আপনি এখানে দিয়ে দেবেন। নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংকের নাম দেবেন, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড যেটা আছে সেটা বসিয়ে দেবেন। যে কোনো সরকারি সংযোগ পান কি না সেটা আপনি পেলে হ্যাঁ করে দেবেন, না পেলে না করে দেবেন। যদি পান বিস্তারিত বিবরণটা নিচে দেবেন। এরপরে সেলফ অ্যাটেস্টেড যে কটা আপনি কপি দেবেন সে কটা আপনার এর মধ্যে কী কী ডকুমেন্টস আছে সেগুলো আপনারা রাইট ক্লিক করবেন। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, কপি অফ আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এবং কপি অফ SC ST OBC যে সার্টিফিকেট আছে সেটা আপনারা সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। এরপরে সেলফ ডিক্লারেশন ঘোষণা। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। কারণ আপনারা মনোযোগ সহকারে পড়ে নিচে আসবেন। ভালো করে আপনারা এগুলো পড়ে নেবেন ডিক্লারেশনটা। নিচে এসে আপনার আজকের তারিখটা দেবেন এবং আপনার সিগনেচারটা এখানে করে দেবেন। অবশ্যই আপনারা এটা ভালো করে দেখে মিলিয়ে নেবেন। মিলিয়ে আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো আপনারা সাবমিট করবেন আপনার নিকটতম দুয়ারে সরকার ক্যাম্পে। এবার নিচে যে অ্যাকনোলেজমেন্ট আছে সেটা আপনাকে রিসিপ্ট তারা কাউন্টার থেকে দিয়ে দেবে, সেগুলো আপনি যত্ন সহকারে রেখে দেবেন। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে আপনি একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে